আপনি কি এখনো আতশবাজি নিয়ে প্ল্যান করছেন যে আজকে 12টার পরে আপনি ফোটাবেন, আনন্দ করবেন? আপনি দেখেন আমার আশেপাশে কি অবস্থা। আপনার এই 1 মিনিটের আনন্দ আনন্দ কত যে পশু পাখির মৃত্যুর কারণ হতে পারে, আপনি কি ভেবে দেখেছেন একবারও? তো যারা এখনো পর্যন্ত আপনারা এই প্ল্যানটা চেঞ্জ করেন নাই, একটু সাবধান হন। আপনি কোনোদিনও একটা প্রাণীকে আপনি জীবন দিতে পারবেন না। তাইলে আপনি কেমনে একটা প্রাণীর যে জান নিয়ে খেলা করতে পারেন, একটি প্রাণ নিয়ে কিভাবে খেলা করতে পারেন? আপনি কি কখনো ভেবে দেখেছেন এই আপনার এক মুহূর্তের আনন্দ কত কত কোটি কোটি পশু পাখির প্রাণ শেষ করে দিতে পারে? তো আসলে আমি এভাবে কথাটা বলার মেইন কারণ হচ্ছে কি, আপনাকে একটু বোঝানোর জন্য, আপনাদের একটু বোঝানোর জন্য আমি এভাবে কথাগুলো বলা। আসলে এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমি একজন পশু পাখি প্রেমিক, অ্যানিমাল লাভার্স। তো সেই হিসাবে আমার দায়িত্ব, নৈতিকতার মধ্য থেকে আমি আপনাদেরকে সাবধান করার জন্য আসলাম। এখন আপনারই মতামত, আপনি কি করবেন? আচ্ছা, আমি পশু পাখির কথা বাদই দিলাম। আপনি কি জানেন আপনার ঘরে যে মা, বাবা, ভাই, বোন এবং আপনার দাদা দাদি যারা আছে অসুস্থ, সেম জিনিসটা যদি আপনার ঘরের পাশে এসে যদি কেউ আতশবাজি ভাবে ফোটাই, ওনাদের কি কেমন মনে হয়? ওনাদের থেকে একটু অনুভূতিটা জিজ্ঞেস করবেন। আপনার ঘরে যদি একটা ছোট বাচ্চা থাকে, তাহলে ওই বাচ্চার পাশে গিয়ে যদি একটা আতশবাজি ফুটাই, তখন ওই বাচ্চাটা কি করে ওঠে, কিভাবে কান্না করে ওঠে, আপনি ওটা যখন ফেস করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমরা কেন এগুলো নিয়ে বারবার ভিডিও করতেছি বা বারবার জানাইতে চাচ্ছি। তো আসলে মানে আমার মুখে বা মানে বলে বোঝানোর মতো ভাষা আর নাই। আমরা প্রতি বছর এগুলো নিয়ে সাবধান করে দিই সবাইকে। তারপরেও দেখি কিছু অমানুষ, আসলে শিক্ষিত অমানুষ এগুলো, যে এই কাজগুলো করে থাকে। আমার এই ভিডিওর পক্ষে হয়তো অনেকেই বিপক্ষে থাকবেন, পক্ষেও থাকবেন অনেকেই। যারা আমাকে পছন্দ করে তাদেরও হয়তো খারাপ লাগতে পারে আজকের এই ভিডিওটি, কিন্তু আমার আসলে কিছু করার নাই। এটা আমাকে অবশ্যই অবশ্যই করতে হবে, এটা আমার নৈতিকতা এবং আমার দায়িত্বের মধ্যে পড়ে এটা আমার। তো আসলে মানে আজকের এই ভিডিওটি মূলত আমরা কিছু, আজকের ভিডিওর কারণে যে আমি কিছু পশু পাখিকে বাঁচাইতে পারি, তাহলে এটাই হবে আমার সার্থকতা। তো আমার এই ভিডিওটি যারা দেখছেন, আপনাদের কাছে একটা আমরা হাত জোড়ে করে রিকোয়েস্ট করতেছি ভাই, এই কাজগুলো থেকে বিরত থাকুন। আপনি নতুন বছরকে আপনি আগমনের উপলক্ষে আপনি 2 রাকাত নামাজ পড়ুন ভাই, 12টা 1 মিনিটে নফল নামাজ পড়ুন। আপনি নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আপনি উজু বানাই 12টার আগ থেকে আপনি রেডি হয়ে থাকেন, আপনি একটা রোজা রাখেন। এটাই হবে আপনার সার্থকতা, এটাই হবে আপনার কি ভবিষ্যতের একটা উসিলা, আপনার জান্নাতে যাওয়ার একটা উসিলা হবে। আপনি যদি অন্য ধর্মে হয়ে থাকেন, তাইলে এমন কিছু করেন যে ধর্মে, আপনার ধর্মে যেটা বলেছে করলে মানে আপনি ভালো কাজ করছেন, এমন কিছু করেন। আজকে আপনি 12টা 1 মিনিট আপনি দান খয়রাত করেন। আজকে আপনি 12টা 1 মিনিটের রাস্তায় বের হয়ে আপনি যারা শীতের মধ্যে কষ্ট পাচ্ছে ওদেরকে কিছু কম্বল বিতরণ করুন। আজকে 12টা 1 মিনিটে আপনি রাতে বিভিন্ন রাস্তার ধারে দেখেন অনাহারে অনেকে কি অনাহারে আছে, রাতে খাবার খাইতে পারেনি, ওদেরকে আপনি খাবার দিন। এটাই হবে আপনার সার্থকতা, এটাই হবে আপনার মনুষ্যত্বের পরিচয়। আসলে আমি এভাবে বলার আমার মানে বলতে বাধ্য, বলতে আমি বাধ্য আসলে। এই যে আপনি যত বড় শহরে যাবেন, যত শিক্ষিত শহরে যাবেন, তখন দেখবেন এই কাজের মাত্রাটা একটু দ্বিগুণ হয়ে যায়। তো সবার কাছে একটা রিকোয়েস্ট আজকে, এই যারা পাখি পালন করেন বা তারা এইভাবে একটু ভিডিওটি ছড়িয়ে দিবেন এবং আপনারা একটু সাবধান থাকবেন আপনাদের পাখির ফার্মগুলো নিয়ে। একটু লাইটিংয়ের ব্যবস্থা রাখবেন, পাখির ফার্মে যাওয়া আসা করবেন। এই যে 11:50 থেকে আপনারা 12টা 10 পর্যন্ত একটু সময় দিবেন, কারণ অনেকের কাছে 12টার আগ পর্যন্ত আগে থেকে ওটা শুরু করে দেয় এই অত্যাচারগুলো। তো এই সময় আপনাদের অবশ্যই আপনাদের পাখির পাশে থাকা দরকার। আমরা যেমন আমাদের একটা ফ্যামিলির পরিবারের কেউ যদি অসুস্থ থাকে, আমরা ওদেরকে একটু পাশে থাকলে ওরা অনেকটা সাপোর্ট পায়, অনেকটা খুশি থাকে, ওদের অনেকটা মনে শক্তি থাকে। তো আমরা আমাদের এই সময় একটু আমাদের পাখিগুলোকে সময় দিব, একটু আলো বাতাস আলো দিয়ে রাখবো এবং আমরা যাওয়া আসা করব। তো এবং যারা এই কাজগুলো করে আমরা ওদেরকে একটু বোঝাবো, বিরত থাকতে বলবো। তো নতুন বছরটা আসলে সবার জন্য সুন্দরময় হোক, ভালো হোক এবং সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, আপনার পশু পাখিগুলো ভালো থাকুক, এটাই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।